যে দিশারা হয়ে যাব। মায়ের মুখের হাসি, অন্য দিদির জীবন সবচেয়ে শেষ হয়ে যাবে গুরুদেব। পথ দেখা। আর তুমি চুপ করে দেখো না, তোমার আশাতেই তো আমি এখানে বসে আছি। তুমি পথ না দেখালে আমি চলবো কি করে? আর তুমি চুপ করে থেকো না, পথ দেখাও। বলো গুরুদেব, বলো। আপনি আর চুপ করে থাকবেন না দয়া করে। দেখুন না লোকনাথ কি অসহায় বোধ করছে। আপনি ওর গুরু, আপনি যদি ওকে পথ না দেখান ভরসা পাবে কি করে? কে ওকে পথ দেখাবে? লোকনাথ বড় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি ওকে ভরসা দিন, আশ্বাস দিন, যাতে ওর বিশ্বাসে কোনো আঁচড় না লাগে। লোকনাথ, এ বড় কঠিন পথ রে, এমনই কঠিন এই পথের দিশা আমারও জানা নেই। আমায় ক্ষমা করিস। তুই যে পথের খোঁজ করছিস সে পথের খোঁজ যে আমার জানা নেই রে। আমি অপারগ। আপনি কি বলছেন? এত বড় দুঃসময়ের মধ্যে আপনি ওর পাশে থাকবেন না? তাহলে যে ছেলেটা বড় একা হয়ে যাবে। একা হলেও এই পথের শেষ আমি দেখেই ছাড়বো। এত সহজে আমি হার মানবো না। আমাকে যে এই পথের দিশা জানতেই হবে। আমার মন বলছে সর্বমঙ্গলা, কোথাও বড় রকম একটা ভুল হচ্ছে। না তো পুষ্টি গণনায় এত বড় ভুল তো হবার কথা নয়। দেখো দেখো, বিশ্ব তো আয়ু কম নয়। দাদার আয়ুর এখানে কি দীর্ঘ? তবে তবে কেন এই অঘটন? অকালে কেন দাদার প্রাণ গেল ঠাকুর? কেন? এখন আমি কার কাছে যাব ঠাকুর? কার কাছে আমি এই প্রশ্নের উত্তর পাবো? তুমি বলে দাও ঠাকুর, আমার দাদা কি সত্যি সত্যি আর বাঁচবে না? বলো না ঠাকুর, দাদাকে কিভাবে বাঁচাবো আমি? মা, বাবা, বৌদি, কারোর কষ্ট যে আমি সহ্য করতে পারছি না। এই জল, মাটি, আকাশ, 33 কোটি দেব দেবী, তোমরা আমার প্রশ্নের উত্তর দাও। তোমরা আমাকে বলে দাও, এখন আমার করণীয় কি? কে আমাকে দিশা দেখাবে? কি করে বিশ্বদাদার প্রাণ আমি ফিরিয়ে আনবো? কি করলে অন্নপূর্ণা দিদির স্মৃতির সিঁদুর উজ্জ্বল হবে? আমার দাদা মরতে পারে না, ফিরিয়ে আনবোই আমি আমার দাদাকে। গুরুদেব তো বলেছেন দাদার আয়ু রেখা দীর্ঘ, আর এই গায়ে সবাই জানে গুরুদেবের গণনা কখনো ভুল হয় না। তাই আমার বিশ্বাস দাদার দেহে এখনো প্রাণ আছে। কিন্তু এখন কি করলে যে দাদার প্রাণ ফিরে আসবে ঠাকুর? কে বলে দেবে আমাকে সেই পথ? এই অন্ধকারে কে দেখাবে আমাকে আশার আলো? কে? তোমার জন্য যে অনেক কষ্ট অপেক্ষা করে আছে সখা। বড় কোনো বিপদ, সাবধান থেকো। শুধু এইটুকুনি বলতে পারি, জীবনের এক চরম সন্ধিক্ষণ দাঁড়িয়ে আছো তুমি। আগামী কদিনে অনেক কিছু উলটপালট হয়ে যাবে। নন্দ, নন্দ কোথায় তুমি? এই বিপদের দিনে আমি কি তোমার দেখা পাবো না? আমাকে সাহায্য করো নন্দগোপাল। নন্দ,
তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। কি সর্বনাশ হয়ে গেল বলো তো। এই দুঃসময় আমার দাদা আমাকে ছেড়ে কোথায় চলে গেল? বলো নন্দ, আমার সাহায্য করো, বলো কেন এমন হলো বলো। আমি যে তোমাকে আগেই সাবধান করেছিলাম সখা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই যে বিধির লিখন খণ্ডন করতে পারে। তোমার গুরুদেব বা আমি কেউ নয়। এমনকি স্বয়ং ঈশ্বরও নিরুপায় বন্ধু। জীবন থেকে একবার আয়ু শেষ হয়ে এলে কারোর কিচ্ছু করা যায় না। স্বয়ং ভগবানও সেখানে অসহায়। আর কারোর আয়ুকে যদি দীর্ঘ হয় তাকে মার সাধ্যও কারণ নেই। স্বয়ং ভগবানও সেখানে অসহায়। মন খারাপ করো না বন্ধু, জীবন এমনই। মনে সাহস রাখো। আমি এখন আসি। আর কারোর আয়ুকে যদি দীর্ঘ হয় তাকে মার সাধ্যও কারণ নেই। স্বয়ং ভগবানও সেখানে অসহায়। এত পুষ্টি গণনায় এত বড় ভুল তো হবার কথা নয়। দেখো দেখো, বিশ্ব তো আয়ু কম নয়। আপনি যাই বলুন, আমার কিন্তু মনে হচ্ছে যে ঠাকুর সব জেনেও লোকনাথকে তার পথের দিশা দেখাচ্ছেন না। যে এর কি কোনো বিশেষ কারণ আছে? সবই তাঁর ইচ্ছা সর্বমঙ্গলা, সবই তাঁর ইচ্ছা। হয়তো ঈশ্বর এইভাবেই আমাদের দুজনের পরীক্ষা নিতে চাইছেন, কোষ্ঠী পাথরে ফেলে যাচাই করতে চাইছেন কত কঠিন জীবনের মুখোমুখি হতে পারবো আমরা। হয়তো হয়তো এটাই যাত্রা শুরুর একটা ইঙ্গিত। দেখো সর্বমঙ্গলা, লোকনাথ তার জন্ম থেকেই যে শাশ্বত জীবনের দিকে নিরন্তর যাত্রা করে চলেছে, এবার হয়তো তা পূর্ণতা পাবে। হয়তো হয়তো ভবিষ্যতে আমাদের আরো বড় কোনো পরীক্ষার মুখোমুখি হতে হবে, আর তারই আগাম সংকেত ঈশ্বর আমাদের দিয়ে রাখলেন। আপনি কোন যাত্রার কথা বলছেন? আর দেবাদিদেব মহাদেব কেনই বা আপনাদের পরীক্ষা নিচ্ছেন? আমি তো কিছুই উপলব্ধি করতে পারছি না। আচ্ছা আচ্ছা, এ যদি ঠাকুরের নির্দেশ হয়, তাহলে তিনি স্পষ্ট করে লোকনাথকে কেন কিছু বলছেন না? কেন তাকে পথের দিশা দেখাচ্ছেন না? আমার কি মনে হয় জানো, এখন আর বলা কথায় হবে না সর্বমঙ্গলা। হ্যাঁ, লোকনাথকে উপলব্ধি করতে হবে, তাকে বুঝতে হবে ঈশ্বর সবসময় সরাসরি কোনো ইঙ্গিত দেন না। এই সমস্ত ঘটনার মাধ্যমে তিনি তার ভক্তের পরীক্ষা নেন। এই শিবশম্ভু, লোকনাথ যেন তোমার এই পরীক্ষায় উত্তীর্ণ হয় প্রভু। ও যেন নিজে উপলব্ধি করতে পারে কোন পথে গেলে ও সঠিক দিশা পাবে, ওর প্রশ্নের উত্তর পাবে। ওকে পথ দেখাও প্রভু, পথ দেখাও। ওর যন্ত্রণার উপশম করো। হে শিবশম্ভু, ওর যন্ত্রণার উপশম করো। প্রভু, সেদিন তুমি আমার সাথে ছিলে, আমার মাকে ফিরিয়ে দিয়েছিলে। আমার উপর কৃপা করো ঠাকুর, আমার দাদাকেও ফিরিয়ে দাও তুমি। আমার দাদার প্রাণ ভিক্ষা চাইছি তোমার কাছে। সন্তানকে মায়ের কোল থেকে তুমি কেড়ে নিয়েছো, আবার আমার দাদাকে আমার মায়ের কোলে আবার ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও।
লোকনাথ না, ওই দেখ বাবা জলেশ্বরের কাছে মানত করছে মনে হয়। কি ব্যাপার বলতো? কেন তুমি জানো না, লোকনাথের দাদা বিশ্বনাথ কাল রাতে যে মারা গেছে। বলিস কি রে? বিশ্ব, ওই তরতাজা ছেলেটা মরে গেল কিভাবে? হ্যাঁ রে, জোয়ান ছেলে, কিভাবে যে কি হলো কে জানে। ওর জন্যই তোর বাড়ির লোক সবাই ভেঙে পড়েছে। যাই বলিস, লোকনাথ যখন আছে সব ঠিক হয়ে যাবে। ছেলেটার অলৌকিক ক্ষমতা আছে রে, ভুলে গেলি? সেদিন একা জলেশ্বরকে জল থেকে তুলে এনেছিল। হ্যাঁ ঠিক বলেছিস, দেখি আবার কোনো অবাক কাণ্ড যদি ঘটাতে পারে। চলো তো দেখি। চল। ঠাকুর, তুমি তো সব জানো। যদি আমার বড়দার আয়ু থেকে থাকে তাহলে আমার দাদাকে তুমি বাঁচিয়ে দাও ঠাকুর। অন্নপূর্ণা দিদি চোখে জল মোছা, স্মৃতি সিঁদুর অক্ষয় করো। যত বাধা কাটিয়ে বিয়েটা হলো, কিন্তু তারপরেও এমন বিপদে ফেললে তুমি। অন্য দিদির মাঙ্গলিক দোষ তো প্রদীপ কাটিয়ে দিয়েছিল, তবু এত বড় সর্বনাশটা কেন হলো? আমাদের সুখের সংসারে তুমি কেন আগুন ধরালে? পথ দেখাও প্রভু, পথ দেখাও। আমার দাদাকে তুমি ফিরিয়ে দাও। সবাই যে বলে আমার সঙ্গে নাকি তুমি ছায়ার মতো ঘোরো, তাহলে আজ তুমি কোথায় গেলে ঠাকুর? কোথায়? আমার দাদাকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। সবাই যে বলে আমার সঙ্গে নাকি তুমি ছায়ার মতো ঘোরো, তাহলে আজ তুমি কোথায় গেলে ঠাকুর? কোথায়? আমার দাদাকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? আমার এত বড় বিপদ যেন তুমি চুপ করে থাকবে? বলো। হে শিব শম্ভু, হে মহাদেব জটাধার। বেশ, তুমি যদি সাড়া না দাও আমিও থাকবো। কেন ঠাকুর তুমি আজ আমার ডাকে সাড়া দিচ্ছ না? আগে বিপদে পড়লে তো তুমি আমার ডাকে সাড়া দিতে, তাহলে কেন আজ আমার প্রার্থনা তুমি শুনতে পাচ্ছ না? তুমি কিছু দেখতে পাচ্ছ না? দুটো ফুলের মতো জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমার মায়ের কল শূন্য হলো, তবু তুমি মুখ ফিরিয়ে থাকবে ঠাকুর? তাহলে সব ভুল ঠাকুর। তোমার প্রতি আমার বিশ্বাস, আমার ভক্তি, আমার নিষ্ঠা সব কি মিথ্যে? আজ তোমাকে বলতেই হবে। আমাকে দেখা দাও ঠাকুর, আমার মনের সব দ্বিধা তুমি দূর করো। একবার দেখা দাও ঠাকুর, সাড়া দাও একবার। সর্বনাশ, আরে এ কি করছে লোকনাথ? তো অনেকটা জলে নেমে গেছে, কিন্তু যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। কি আশ্চর্য! লোকনাথ, লোকনাথ, লোকনাথ কি করছো? উঠে এসো, ওখানে নেবো না, ওখানে জল অনেক গভীর। লোকনাথ শোনো, লোকনাথ, লোকনাথ, লোকনাথ কি করছো তুমি? উঠে এসো, এসো, এসো আমার সাথে। তুমি একা একা চলে গেলে, আমাকে এরকম ভাবে ফেলে দিয়ে চলে গেলে। এমন যদি করতে হতো
এই বোকামি, কাঁদছিস কেন রে বোকা? বিশু তো ঘুমোচ্ছে, ওকে ডাকলেও উঠে পড়বে। দেখ মালতী কিছুতেই বুঝতে পারছে না, ছেলেটা তো আমার ঘুমোচ্ছে না। দাঁড়া, আমি ডাকছি। বিশ্ব, এই বিশ্ব, ওর বাবা ওর, দেখ দেখ বউটা কেরম করে ডাকছে, দেখ সবাই ডাকছে। তুই যদি এইভাবে ঘুমিয়ে থাকিস তাহলে মার মনে কত কষ্ট হয় না বল, কত চিন্তা হয়। ওর বাবা বিশ্ব, অনেক অনেক বেলা হয়ে গেছে। বিশ্ব ওর মালতী উঠতে বল না, দেখ দেখ অন্য কেউ বল, বুঝতে পারছে না, বোকার মতো কাঁদছে মেয়েটা আমার। গান থেকে এসে আমি কি দেখলাম ঠাকুর, এই বয়সে আমার মেয়েটাকে বিধবা করে দিল। এই কাজ করতে তোমার একটু হাত কাঁপলো না? তোমার কাছে মানত করে আমি কি পেলাম ঠাকুর? উফ, ভারী মুশকিলে পড়া গেল তো। বলি আর তো দেরি করা যাবে না হে রাম, রাত পড়ালেই শনিবার, তাই অমাবস্যা। মনে আছে তো? অনেক প্রয়োজনীয় কাজ সেরে ফেলতে হবে, দেহ সৎকারের ব্যবস্থা করতে হবে তো। আরে শুধু কি তাই, বিশ্বনাথের স্ত্রী সদ্য বিধবা হয়েছে, সুতরাং শাস্ত্র মেনে ওর হাতের শাখা পলা সব ভেঙে ফেলতে হবে, স্মৃতির সিঁদুর মুছে ফেলতে হবে। আর তারপর শরীরের ওর স্ত্রীর চিহ্নগুলো একে একে মুছে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ রাম, এখন কি তোমার শোক করা সাজে? কত দায়িত্ব তোমার! যত শীঘ্র সম্ভব আমাদের শ্মশান যাত্রার ব্যবস্থা করতে হবে। চলো চলো, কত দায়িত্ব তোমার! আচার বিচার সেরে ফেলতে হবে, সব ব্যবস্থা করতে হবে, দেরি হয়ে যাচ্ছে যে। এবার তো মেয়েলি আচারগুলো শুরু করতে হবে মা, নয়তো তো আমাদের শ্মশান যেতে দেরি হয়ে যাবে। আমি ওকে কোথাও যেতে দেবো না, আমি ওকে কোথাও যেতে, ওইখানেই থাকবে। আমাকে এত বড় শাস্তি দিও না ঠাকুর, এত বড় শাস্তি দিও না আমাকে। আমার জন্য এই সর্বনাশ, আমি লক্ষ্মীর চারি, আমার জন্য এসব হচ্ছে। আমার কপালের দোষে এই অমঙ্গল, আমার কপালের দোষে। কি বলছে? এই বিশ্ব ওঠ না বাবা, লক্ষ্মী বাবা আমার ওঠ। কোথায় নিয়ে যাবে তোমরা আমার বিশ্বকে? কোথায় নিয়ে যাবে? দেখছিস তো অন্য, ডাক না বিশ্বকে। এই বিশ্ব, তুই কিছু বল না, তুই না বলে দেখ তোকে নিয়ে ওরা চলে যাবে। তারপরে অন্য যদি আমাকে জিজ্ঞেস করে যে বিশ্ব কোথায়, তখন আমি কি উত্তর দেবো বল দেখি? হ্যাঁ, ওরা বুঝতে চাইছে না কেন? মালতী বোঝা না ওদের। আমার বিশ্বকে তোমরা কোথাও নিয়ে যাও না। দেখো বিশ্বকে নিয়ে গেলে আমি কি করে বাঁচবো বলো? আমাকে তো থাকতে হবে, আমাকে বেঁচে থাকতে হবে। ওরা কেন বুঝতে পারছে না? আমার বিশ্বকে তোমরা কোথাও নিয়ে যাও না। থাক আমার বিশ্ব, থাক আমার বিশ্ব, এখানে থাক, আমার কাছে থাকবে আমার বিশ্ব। কি লোকনাথ, কি অবস্থা আছে তোমার? কি হয়েছে? মা ঠাকুরন, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি জলেশ্বর থামের কাছে লোকারণ্য, তো কৌতূহল বশত আমি সেখানে যাই, গিয়ে দেখি লোকনাথ দাঁড়িয়ে আছে, জলেশ্বরের কাছে দাদার জন্য প্রার্থনা করছিল। আমার দাদা কেন চলে গেল? কি দোষ করেছিল সে? বিয়ে হতে না হতে অন্য দিদি সিঁদুর কেন মুছে গেল? আমার মায়ের কোল কেন শূন্য হয়ে গেল? হে ঠাকুর, যে সবার দুঃখ হরণ করে বেড়ায়, সবার বিপদে যে ঝাঁপিয়ে পড়ে, আজ তুমি তাকে কেন এত কষ্ট দিলে ঠাকুর? তাকে কেন এত কষ্ট দিলে? লোকটাতে চোখের জল তুমি মুছিয়ে দাও। হে শিব শম্ভু, তুমি লোকটাতে চোখের জল মুছিয়ে দাও ঠাকুর। কেন আমাদের সুখের সংসারটা এভাবে ভেঙে গেল? শিব ঠাকুর কেন আজ আমার ডাকে সাড়া দিল না?